নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে পুরো ফুল টিম, একদম 4 জন রয়েছি নৌকায়, যাচ্ছি বসি দিয়ে মাছ ধরার জন্য। সঙ্গে থাকুন। চার কথা চলছে, প্রায় শেষ। বসির চার রয়েছে, গাবদানা আর চিংড়িও আছে সাথে। আমরা বেরিয়ে পড়লাম, সোজা চললাম বিদ্যাধরী নদীর দিকে। এখন দোল ফেলার টাইম হয়নি। কি খাওয়া দাওয়া সেরে নেবে একবারে নাকি? হ্যাঁ, এখন তো টান টুকু বুঝে দিতে মনে হয় লাইন রে। বাবা, কাঁকড়া সব এখানে, দেখো ভিতরেও ঢুকে আছে, গাছের ফোকরে ঢুকে রয়েছে। বসি ফেলতে একটু বাকি আছে এখনো, নদীতে টান বেশি, তো আমরা অপেক্ষা করছি। সেই ফাঁকে টিফিন সেরে নেওয়া হচ্ছে। যা খুশি খাও, ভাত আছে, ছোলা আছে, অনেক রকম আছে। আলুগুলো কর এটা। ওদিক থেকে একজন বেরোচ্ছে। আচ্ছা, এদিকেও অপেক্ষা করছে 2-3টে নৌকো। একমাত্র এখানেই এরকম হয়, একসাথে অনেক নৌকো মাছ ধরতে যায়। সবাই অপেক্ষা করছে, কারণ নদীতে টান বেশি। মুখির কাছে যাবো, পারবো তো, এটা ফাঁকা থাকে, মারবো, টানটা কমে যাবে। আমি করুন বাইরে বেরোতে পারি না, কি করবে? এই খালের ভিতরে চলে এখানে একজন না তো, 200 কুমার এক জায়গায়। ওই 200 কুমার কি ওই গ্রামের লোক এখানে কেন? যেখানে সেখানে নৌকোওয়ালা তো আর দূরে ভালো করে দেবো। কিন্তু ও রেডি হচ্ছে যাতে ধাক্কা না হয়। অনেকক্ষণ অপেক্ষা করতে হলো, নদীতে প্রচুর স্রোত ছিল, সেই কারণে এবার আমরা যাচ্ছি বসি ফেলার জন্য। ঠিক আছে, হ্যালো, শুরু হলো বসি ফেলা। খুলে দিচ্ছি। সকাল সকাল হয় বসি ফেলা শেষ, হাত সুদ দিয়ে দেখা যাক কিছু হয় কিনা এক্সট্রা। করে আসবে, আবার বলবে কালকে মতন কোথায় গেলে, কোনো কথা নেই। ওই যদি সকালে জিজ্ঞাসা করলো, A few moments later. কি বলো? আরে বাবা, এই তো চর ভোলা, চকচকে মাছ একদম। বাহ, তারা মাছ। ওরে বাবা, তারা মাছও পড়েছে। এটা কি হবে? এর ভিতরটা কিন্তু নড়ে, জানো তো? ফোনে জল পড়তেছে, এর উল্টো দিকে না, এইগুলো দেখবার নড়তে থাকে। ওই যে নড়ছে। ও যে এই মুখ দিয়ে খায়, এই মুখটা দিয়ে খায়। এদিকে মাছটা খেয়ে নিয়ে যেত, বসিতে যে মাছটা দেওয়া ছিল। ওর পেটে জায়গা কোথায় আছে কে জানে? এই যে বসিতে যে মাছটা দিয়েছিল, এই মাছটা এই যে খেয়েছে, এই যে বার হচ্ছে। আরে বাবা, দেখো, এই যে সেই গাবনা মাছের মাথা। তো ওর পেটের ভিতরে জায়গা আছে ওখানে? কোনো দেখে তো মনে হয় না। এ নিমাই ডাকছে। 2 ঘন্টার অপেক্ষা শেষ হলো, আমরা যাচ্ছি বসি টানতে। সঙ্গে থাকুন, মনে হচ্ছে মাছ ভালো হবে। প্রথম মাছের দেখা পেয়ে গেলাম, খাইয়ে পেট মোটা হয়ে রয়েছে। এই চরের দিকে এই কিন্তু পড়বে কিছু, জানো? মাছ পড়া নিয়ে কথা। হ্যাঁ, সে যা পড়ে হোক। আবার বাহ, গাগরা এসেছে নদীতে। এই বর্ষাকালের দিকে গাগরা আসে নদীতে। বাহ বাহ বাহ, এবার কি ওই চরের মতন হয় না, চর ভোলা মাথায় বসছি। গেতে গেছে সে। যাক, মাছ কিন্তু উঠছে, মাছ দেখা যাচ্ছে। তুমি যেন ঘুমিয়ে পড়ে না আবার। না, তোমার তো কাজ নেই। অকাশ। ওখান থেকে একটা কাটা মাছ ছিল, কাঁকড়া কোথায় গেল? কত মাছ থাকবে নদীতে? এদিকে আবার 2 পাটি। শুধু এই মাছ? এইগুলো কিন্তু অন্য ধরনের ট্যাংরা, তাই না? এই গাগরারও অনেক ভাগ আছে। গাগরা যদি প্রতিবসিতে একটা করে পড়ে তাইলে পোষা যায়, তা নাহলে এত ওজন খুব একটা বাড়ে না। উঠবে, ওই যে এসে গেছে।
নিমাই এই মালের উপরে ঝাঁপ করতে হবে, হ্যাঁ এর উপরে ঝাঁপ করতে হবে বিছিয়ে। গাগরার উপরে কি মাছ? বাহ, সাবাস। আজকে তো গাগরার দিন মনে হচ্ছে, লাইন দিয়ে শুধু গাগরা হচ্ছে। বসি শুরু করতেই বেশ কিছু গাগরা। আবার আবার ওরে বাবা, জালটা না থাকলে মানে গাগরা পড়তো। আর কোনো সামনে যাও, এই গাগরার খেপ দেওয়ার মতো হয়েছে বুঝলে। মাছ কই? মাছ নেই বললি হবে? খালি মারতে আইছো নদীতে? কই, বাহ বাহ, কাকা মাছ তুলেছে। গাগরা বোধ হয় না, গাগরা পড়ছে আবার। এ মাছ তো সব বড় বড় গুলো সব ঘাওয়াচ্ছে শুধু, আর বসিতে বাজছে সব ছোট ছোট গুলো। কি গো, বড় মতো নিচে আছে? বাহ, আবারও গাগরা। আপনার সাইজ কি আস্তে আস্তে আরো ছোট হয়ে যাচ্ছে নাকি? কি যেন আছে মনে হচ্ছে, নিচে আছে। হ্যাঁ, দড়ি নড়ছিল। মাছ যাই হোক, মাছ দেখা যাচ্ছে আবার। ভোলা গাগরা। আমাদের মাঝি ভাইও খারাপ দিচ্ছে না মাঝি। শুধু তোমার কোনো কাজ নেই, তুমি গান জুড়ে দাও। আমি গান করতে পারি না। আবার গাগরা, বাহ। এইগুলো একটু সাইজ যদি একটু বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গাগরাটা কিন্তু একটু অন্য গাগরা, এইগুলো বড় হয়। এই গাগরাগুলো বড় হয় আবার। বাহ 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 বাহ, এটা তো আলাদা মাছ। চরগদা না, এটা চরগদা। কাদা পড়ে গেছে গা, গাগরা আস্তে আস্তে চরগদা এসে গেল। এটা কি? বাহ, চোখ একটা খাইয়ে নাস কিসে? কাঁকড়া অ্যাটাক করেছিল বোধহয়। ভোলা মাছ উঠছে ভালো। শেষ পর্যন্ত এরকম উঠলে কিন্তু খারাপ হবে না। এসে গেছে আবার, সাবাস। বড় মতো, বড় মতো, বড় মাছ আছে কিন্তু। মাঝি ভাই, মাথা ঠিক রাখো। এই এ কি নাকি? এ বড় নাকি গো? তেলে ভাই না না, এ হতে পারে না, এ জোরে টানে না মাছ। এই দেখো, এই বসি থেকে মাছ ছাড়িয়ে গেছে একটা। চরগদা ছিল না কি কে জানে, টানছে। এই তো গাগরা। ও, তাহলে এর পরে আছে এই যে সেই গাগরা। হ্যাঁ, এই গাগরাগুলো বড় হয়। এই হচ্ছে সেই সোনালী গাগরা। এই হচ্ছে সেই সোনালী গাগরা, এইগুলো বড় হয়। কিন্তু সব গাগরা একই না। টানছে কিন্তু মাছ তো শুধু উঠছে অন্য মাছ। বেশ, এরা টানে না। ভোলা গাগরার টান আর এই বড় মাছের টান আলাদা। তোলো তোলো তোলো, বড় মাছ তুলতেই হবে, বলেছে যখন। একবার যখন বলেছে তোলা লাগবে নাকি? তোলা লাগবে, তুলবো। বড় তুলতে হবে তো। দুলো আসলো, ব্যস্ত হলে হবে না। নিমাই যখন বলছে, দেখো কি ভাব পাচ্ছে তো টান নাকি?
বেশি বড় হলেও আবার তাড়াতাড়ি বলতে চায় না, হাতে রাখে। এ তো আবারও ভোলা বলো বলেছি তো তুললি হলো তো। না, আছে আছে এই যে মাছ টানছে একটা বড়। আহা, দেখেছ? এই টানাটা কি করছিল? না বাহি না বাস নেই, ওই ঢিলাই যাচ্ছে, বাদান বাদিন এসে গেলে। এ গায়ের রং চেঞ্জ হচ্ছে কেন এর? কি জানি, পাল্টে অন্যরকম হয়ে গেছে। পাগলে ধরে যাবে। একটু উঁচু করো। খুলে দিছি, এই রং চেঞ্জ হয়ে গেল তো, সাদা হয়ে গেল। লাল ছিল না, দেখি সাদা হয়ে গেল। কালির মতো ওয়াও, এটা কি ভালো না কি? ওই বল। ঠকাচ্ছে? জাত ভাই আরেকটা আছে মনে হয়। কি বলো? এর বড় তুলতে যাবে, এই যে ওর জাত ভাই। না, এ তো জাত ভাই হতে পারে না। ওই মাছের মাছ বড় তুলতে যাবে। আচ্ছা, বড়শিতে মনে হচ্ছে মাছ আরো একটা আছে বড়, ভাব তো সেরকম মনে হচ্ছে। কোনো আবার পুরোপুরি বলতে চাইছে না, এই যে দুটো ওইটা ওখানে মাছ লাফাচ্ছে। গোপন রাখছে। কি একটা উঠবে মনে হচ্ছে। ওঠো, এ তো দুলো। রে বসি মিস যাচ্ছে কেন রে? বসি মিস যাচ্ছে কেন? বসি মিস গেলে হবে না, কিন্তু কিছু না কিছু তুলতে হবে। এরপর না তোর যদি দম লেগে যায় এখানে আমি যাই। আমি কেন বসি তোমার হাত ঢুকাবো বল? আমি বড় মাছ তুলবো। এ মাছ কিন্তু উঠছে ভালোই আজকে, যাই বলো। ওই আবার নিচের বসিতে মাছ আছে। ওটা চার কথা? হ্যাঁ, এই তো এই পরে বসিতে মাছ, চার কথা। এইবার এই টানছিল তার মানে। বাহ, খুচরো জিনিস তো জোরে জোরে খাওয়া না করে। চার কথা। অনেক বসি বাকি এখন, ওই দূরে দেখা যাচ্ছে শেষ শোল। এখন 100 আছে না? এখনো অনেক মাছ দেখা যাবে। ওয়াও, আবারও চার কথা। টান টানা। আরে ওর বন্ধু না, হ্যাঁ অত লাফালাফি করি। বন্ধু না ভাই বলতো, এটা মেয়ে চলে কোথা? আর বলিস না। রিলেশন অত করে লাভ নেই। আচ্ছা, মাছ কিন্তু দেখতে পাচ্ছি আমি, পরবর্তীতে মাছ আছে। বলা যাবে না এখন। বলার দরকার নেই তো, এটা দেখা যাচ্ছে। মেয়ের বাবু পেট মোটা করে ফেলেছে কে? এসে গেছে মনে হচ্ছে, নড়ছে এখানে, নড়ছে। আছে বড় চরকা। হ্যাঁ, চরগদা উঠেছে একটা। মাছের ভাবে এরা সব বন্ধু একই না, সাইজ। এটা বড় না, তবে নিচে আছে, সেটা আমি উপলব্ধি করছি। সালামালা ভেঙে ফেলবি মন্দির দেখছি। আচ্ছা, মাছ দেখা যাচ্ছে। এই যে সেই গাদা। হ্যাঁ, এই গাগরাগুলো ভালো গাগরা, সোনালি গাগরা। আর ওইগুলো সাদাটে ক্রামারটা যেন অন্যরকম, এগুলো তাড়াতাড়ি মরে না। আর ওই মাছগুলো বাদলে তো বেশিক্ষণ লাগে না মরতে, আছে না? ও বাবা, এ কি, এ শোন ট্যাংরা তো। তেড়িং তেড়িং করতে করতে আসলো। বেরেস্তা বাড়ির হ্যাঁ, এটা শোন ট্যাংরা, তেড়িং মেড়িং করছে খুব। এটা কি? গাংরা বাহ, আমার সে বাহ। মাঝি ভাই কি করে দাঁড়িয়ে পুড়ে মাঝিগিরি করছে তো। কি দাঁড়া দাঁড়া পাচ্ছে আর নাকি? এ কারা? শুয়ে ঘুরে মারবো। এ কি হবে মারতে হয়, শুয়ে ঘুরে আমি জানি না, আসো। আচ্ছা, এদিকে মাছ উঠেছে আবার। বুঝাচ্ছে মেশিন ইঞ্জিন না এই নৌকোয় ইঞ্জিন ম্যান বসিয়েছে না? চায়না মেশিন বুঝাচ্ছে, চায়না মেশিন। আচ্ছা, এটাই তো ওই যে মাছ তো,
সাইজ ভালো আছে। গাগরা নিচের বসিতে মাছ কিন্তু আছে, সেটা কি আছে এক্ষুনি বলা যাবে না। গাগরা না, আজকের অভিজ্ঞতা কিন্তু খারাপ না। আরে বাবা রে বাবা রে বাবা। ই এই মানে সবচেয়ে জুনিয়র পার্টি আর একটা আছে মনে হচ্ছে কি? আছে একটা। চলো কি আছে দেখা যাক। কি কাগড়া? এ বাবা শেষ। এই হচ্ছে মাছ। মাছ কিন্তু আজকে খারাপ হয়নি, মোটামুটি 4-5 কেজি মাছ তো হবে। ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।